শীতকালে কড়াইশুঁটির টেস্টই আলাদা। কড়াইশুঁটি খুব মিষ্টি খেতে হয় এবং এই কড়াইশুঁটি দিয়ে নানান রকম আমাদের বাঙালিদের ডেলিকেসি আমরা তৈরি করি। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো এই কড়াইশুঁটির কচুরি কিন্তু আলুর দম দিয়েও খাওয়া যায়, ছোলার ডাল দিয়েও খাওয়া যায়, আবার অন্য রকম যে কোনো তরকারি দিয়েও খাওয়া যায়। তাহলে চলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই কড়াইশুঁটির কচুরির রেসিপি তৈরি করে দেখাবো। আর যাতে কোনো পুর বেলার সময় বেরিয়ে যাবে না সেই টিপসগুলো আমি বলে দেবো। প্রথমেই আমি ময়দা নিয়েছি 2 কাপ আর আটা নিয়েছি 1 কাপ। তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়ে করতে পারো বা হাফ হাফ করেও নিতে পারো। তার মধ্যে আমি হাফ চামচ থেকে আর একটু বেশি নুন দিয়েছি, আর ওরকম হাফ চামচ থেকে আর একটু বেশি চিনি দিয়েছি, আর 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে আমি ময়ান দেব। ভালো করে ময়ানটা আমি বেশ ডলে ডলে ময়ানটা তৈরি করতে হবে, করে বেশ সুন্দর যখন দেখবে হাতেরও মুঠো হয়ে আসছে তখন বুঝবে ময়ানটা হয়ে গেছে। তখন এবার আমি একটা বাটিতে একটু 1 চামচ মতো হিং দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম 10 মিনিট আগে, সেইটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার প্রথমে আগে দিয়ে দিলাম। দিয়ে এবার এই হিঙের জলটা আগে এই ময়দাটার মধ্যে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা সুন্দরভাবে আমাকে মেখে নিতে হবে। খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, ঠিক লুচি পরোটার জন্য আমরা যেরকম মাখি সেরকমভাবেই মাখবো। খুব অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে। তো বুঝে জল দিয়ে সুন্দর করে দেখো আমি মেখে নিয়েছি। আমার এরকম যখন মাখাটা হয়ে যাবে এরকম সুন্দর আমি মিশিয়ে নিয়ে ভালো মেখে নিয়ে এইবার আমি একটু হাতে একটু তেল নিয়ে আমি এটা উপর দিয়ে মাখিয়ে সারা গায়ে লাগিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো আমি ঢেকে রেখে দেব। এইবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির বাটিতে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আমি প্রায় 400 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছি। নিয়ে আমি 1 ইঞ্চি মতো আদার টুকরো দিয়েছি, আর আমি 2টো কাঁচা লঙ্কাকে হাফ করে দিয়ে দিলাম। হাফ চামচ মতো নুন দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম। দিয়ে আমি মৌরি দেব 1 চামচ। মৌরি দিয়ে এবার পুরো একটা পেস্ট তৈরি করে নেব সব কিছু দিয়ে। পেস্টটা তৈরি হয়ে গেলে এবার পেস্টটাকে আমার ভালো করে ভেজে শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি কালো জিরে দিলাম আর 1 চামচ হিং দিলাম। হিং দেওয়ার পরে এবার একটু ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এই হিংটা দেওয়ার জন্যে এই কড়াইশুঁটির কচুরির টেস্টটা কিন্তু পুরো পাল্টে যায়। আর মিক্সি বাটিটা ধুয়েও দেখো আমি একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি অনেকক্ষণ ধরে কিন্তু গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো করতে হবে, গ্যাস বাড়ালে চলবে না। এরকম সমানে নাড়িয়ে নাড়িয়ে যতটা ময়েশ্চার আছে এটাতে, যতটা জলীয় ভাব আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আমার প্রায় 4 থেকে 5 মিনিট লেগেছে। আমি সমানে নাড়িয়ে দেখো এখন একটা জমাট বেঁধে আসছে, মোটামুটি পুরো শুকিয়ে গেছে। আমার পুরটা তৈরি হয়ে এসছে, আমার পুরটা রেডি হয়ে গেছে। এইবার পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আমি প্লেটে নামিয়ে নিলাম। দেখো এবার একটু ঠান্ডা হলে তার থেকে আমি গোল গোল বলের আকারে পুরগুলোকে গড়ে নেব। এতে কী হবে, আমার সুবিধা হবে লেচির মধ্যে পুরগুলো ভরতে, আর সব সমান হবে। তো আমি এরকমভাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমি গোল গোল বলের মতো করে আমি তৈরি করে নিয়েছি পুরটা থেকে সমস্ত। এইবার যে ময়দাটা আমি মেখে ঢেকে রেখেছিলাম এবার খুললাম। এবার ময়দাটা আরেকটুখানি আমি হাত দিয়ে একটুখানি ঠেসে নেব ভালো করে। সুন্দর ময়দাটা সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। যেরকম করে ঠিক আমরা লুচির লেচি কাটি তার থেকে একটু বড় হবে, আর যেরকম পুরের তোমরা গোল্লাগুলো করবে তার থেকে একটু বড় করবে লেচিগুলো। এরকমভাবে দেখো আমি ময়দাটার থেকে আমি সমস্ত লেচিগুলো এক এক করে কেটে নিচ্ছি। নিয়ে তারপরে হাতের সাহায্যে সুন্দরভাবে গোল করে আমি রেখেছি। এইবার পুর ভরার পালা। এক একটা লেচি নিয়ে তার মধ্যে আমি বাটির আকারে গড়ে নেব। মাঝখানটা বেশ মোটা থাকবে, সাইডগুলোকে পাতলা করতে হবে। করে তারপরে ওই যে গোল করে রেখেছিলাম পুর সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো 2টো মুখ আমি টেনে সমানভাবে
আমি নিয়ে আসছি, সমস্ত গোল করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে ওই মুখটা আবার চেপে আমি কিন্তু গোল করে আবার সুন্দর করে আমি লেচিটা আবার গড়ে নিলাম। আবার একটা দেখিয়ে দিচ্ছি, একটু হাতে একটু শুকনো ময়দা মাখিয়ে নিয়েছি, তাতে সুবিধা হবে। দেখো পাতলা করে নিচ্ছি সাইডগুলো, মাঝখানটা মোটা আছে। এবার একটা আমি পুর দিয়ে দিলাম, দিয়ে এবার মুখগুলো টেনে এনে একসাথে করে এক জায়গায় করে এরকম করে একটু ঘুরিয়ে নিয়ে পুরটা সব জায়গায় লাগিয়ে নিয়ে এবার গোল করে আমি লেচিটা তৈরি করে নিলাম। এইভাবে আমি সমস্ত লেচিগুলো দেখো তৈরি করে নিয়েছি। এবার বেলতে হবে। এই লেচিটা যখন করবে তখন কিন্তু এই মুখটা যদি ভালো করে সিল করতে হবে, তা নাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে। আর এই প্রথমে আগে লেচিটা নিয়ে হাত দিয়ে আগে সব জায়গায় ছড়িয়ে নিলাম, তা না হলে পুর কিন্তু এক জায়গায় থেকে যাবে, একদিকে পুরো সমস্ত জায়গায় পুরটা যাবে না। এবার আস্তে আস্তে বেলুন দিয়ে দেখো সাইডগুলো দিয়ে আমি কিন্তু বেলে বেলে নিচ্ছি। দেখো এরকম ছড়িয়ে দিলাম পুরটা, দিয়ে দুদিকে এরকম করে নিই। এইবার আমি দেখো সাইড দিয়ে দিয়ে খুব আলতো হাতে বেলে নিচ্ছি। আমি তেল দিয়ে বেলছি, তোমরা চাইলে ময়দা দিয়ে বেলতে পারো, কিন্তু ময়দা দিয়ে বেললে কী হয়, তেলটা নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখো এইভাবে এক এক করে আমি সব বেলে নিলাম। এবার ভাজার পালা। আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আমি ছেড়ে দিলাম একটা কচুরি, দিয়ে একটু আমার ওই হাতাটা দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখো সুন্দর টোপরের মতো ফুলে উঠবে। দুই দিক সুন্দর করে ভাজা হয়ে গেলে, বেশ যখন দেখবে যে দুই দিকটা সুন্দর ভাজা হয়ে গেছে, তখন এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পরেরটাও করে দেখাচ্ছি। দেখো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একটু চাপ দিলেই কিন্তু এটা সুন্দরভাবে দেখো ফুলে উঠছে। একদিক ভাজা হয়ে গেলে উল্টে দেবো, অপর দিক ভাজা হবে। যেই ভাজা হয়ে যাবে এইবার আমি কড়াই থেকে তুলে নেব। ঠিক এইভাবে আমি সমস্তগুলো কচুরিগুলো এক এক করে কিন্তু ভেজে নেব। আমি দেখো 3 নম্বর কচুরিও দিয়ে দিলাম, সেটাও এরকম সুন্দর ফুলে উঠেছে, আমি সব তুলে নিলাম। ঠিক একইভাবে পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলোকে বেলে আমি তুলে নিয়ে এক জায়গায় আমি একটা ঝুড়িতে সুন্দর ন্যাপকিন দিয়ে আমি রেখেছি। এটা আমি আলুর দম দিয়ে সার্ভ করব। আলুর দমের রেসিপি পরের ভিডিওতে আসবে। এইভাবে একবার করে দেখো, পুর বেরোবেও না, কচুরিও দারুণ টেস্টি হবে। আর হিঙের জন্যে এই কচুরির টেস্টই পাল্টে যায়, দারুণ টেস্টি হয়। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আজকে তাহলে চলি, টাটা।